দুনিয়ার যত ব্যস্ততা। এভাবে দেখতে দেখতে এসএসসি পরীক্ষাটা শেষ হলো, আল্লাহর রহমতে আমি পাশ করে যাই আর কলেজেও ভর্তি হই। আর হুট করে মৌলিকে দেখলাম আমাকে ব্লক করে দিল সব কিছু থেকে। ইভেন ওই যে ফেসবুকের গ্রুপটা ছিল ওইটা থেকেও ব্লক করে দিছে। আর এদিকে দেখতেছি যে আমার বয়ফ্রেন্ড আমাকে ব্লক করে দিছে সবকিছু থেকে। আমি মৌলির বেস্ট ফ্রেন্ডকে ফোন দিলাম, কিন্তু দেখলাম সেও আমাকে ব্লক করে দিল। ওই দিন আমার প্রচন্ড অপমান লাগতেছিল, আমি এত কান্না করছিলাম। এরপর থেকে আমি আর কারো কোনো খবর জানি না, আমরা সবাই সবার থেকে আলাদা। তো আমার অবস্থা তো খুবই খারাপ, কান্নাকাটি, মন খারাপ, ডিপ্রেশন সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা। এরপর দেখতে দেখতে 2024 সাল চলে এলো। তো হঠাৎ একদিন আমি যেটা দেখলাম, মৌলি আর জারিশ দুজনেই একটা ছোট বাচ্চা মেয়েকে কোলে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আমি খেয়াল করলাম বাচ্চাটা মৌলিকে মা আর জারিশকে বাবা বলে ডাকতেছে। তখন আর আমার বোঝার বাকি রইল না যে তারা আসলে আমার সাথে কি করছে। তারা দুজনে মিলে এত সুন্দর করে আমাকে ঠকাইতে পারলো। এখন তো 2026 সাল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ বি ইউনিটে চান্স পাইছি। একজনের সাথে আমি এঙ্গেজড, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন ইনশাআল্লাহ 2027 সালে তার সাথে আমার বিয়েটা হবে। আর আপু কি বলবো, এই মানুষটা আমাকে এত ভালোবাসে, আমাকে প্রত্যেকটা মুহূর্তে চোখে হারায়। তবুও কি জানেন, আমি সেই টিনেজের প্রথম ভালোবাসাকে আজও ভুলতে পারিনি। মাঝে মধ্যে মনে হয় আমি এখনো জারিশকে ভালোবাসি, আর খালি ভাবি কেন ঠকালো ওরা আমাকে এভাবে। যাই হোক, আমি কখনো ওদেরকে ক্ষমা করব না। ওরা চিরকাল আমার ঘৃণার পাত্রপাত্রী হয়ে বেঁচে থাকবে। আর আমিও মন থেকে চাই আমার সাথে যা কিছু হয়েছে তার মেয়েটার সাথেও যেন সেম টু সেম হয়। এই ছিল আজকের গল্প। আপুটার জন্য খারাপ লাগে আসলে, সত্যি বলতে এভাবে ঠকে যাওয়া কখনোই কাম্য না। আর কেউ যদি কাউকে ভালোবাসে, কাউকে কমিটমেন্ট দেয়, তার তো দায়িত্ব সেটাকে ঠিক মতো কন্টিনিউ করা। আর যদি কন্টিনিউ করতে না পারে সেই ক্ষেত্রেও বলে দেওয়া। একটা মানুষকে আর একটা মানুষের ভালো নাই লাগতে পারে, কিন্তু সে যদি জিনিসগুলো ক্লিয়ার করে যে তোমাকে আমি এই কারণে এই মুহূর্তে চাচ্ছি না বা এই প্রবলেম, তাও তো হয়। আর মানুষের কথা কি বা বলবো, মানুষ হচ্ছে এমন প্রাণী, সবাই না তবে অনেকেই, যাদের কাছে কমিটমেন্টের কোনো মূল্যই নাই। একটা মানুষকে তুমি নিজে প্রেমের জালে ফাঁসাইছো, তুমি ইমোশনাল বানাইছো, শেষমেশ তোমারই ভালো লাগে না, তুমি কিছু না বলে না কয়ে চলে যাচ্ছ, জিনিসটা তো ঠিক না। তুমি হয়তো এখন আর তাকে আগের মতো ভালোবাসতে পারতেছো না, কিন্তু ওই যে মানুষটা তোমার সাথে জড়িয়ে গেছে সে তো তোমাকে মনে প্রাণে ভালোবাসে একদম মরণের মতো অবস্থা। ওই মানুষটা যদি আজকে কিছু একটা ঘটায় ফেলে তার দায় কি তুমি নিবা? এই অন্যায়গুলো কি না করলেই নয়? আর আমি পার্সোনাল লাইফে এরকম অনেককেই চিনি যারা তাদের ভালোবাসার মানুষকে কি পরিমাণে ঠকাইছে, আর ঠকানোর পরেও তারা অনেক অনেক ভালো আছে, মানে এতটা সুখে শান্তিতে আছে যেটা বলার মতো না। মাঝে মধ্যে তারা নিজেরাও কনফিউজড হয়ে যায় যে কি ব্যাপার, আমি তো একজনকে এইভাবে ঠকাইছি, আমি কেমনে এত ভালো আছি। সে নিজেও কিন্তু ভয়ে ভয়ে থাকে যে কখন না জানি তার লাইফে অভিশাপ ফিরে আসে, ওই মানুষটার চোখের পানি অভিশাপ হয়ে ফিরে আসে। কিন্তু আসে না, সবার ক্ষেত্রে কিন্তু কার্মা সমানভাবে কাজ করে না। তো যাই হোক, আপুটার জন্য সবাই দোয়া করবেন যেন আপুটা তার লাইফে অনেক অনেক হ্যাপি থাকে, ভালো থাকে।